আজ আমি সকালের রান্না সকাল 8:30টার মধ্যে করে নিয়েছি। আর এদিকে দেখো কি, কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এদিকে রুটি বানিয়েছি, তারপর ডাল রান্না করেছি আর মেয়ের জন্য একটু কর্নফ্লেক্স রেডি করেছি। আর এদিকে ওর বাপির জন্য আমি ছোলা, স্যালাড এগুলো দিয়ে খাবারটা রেডি করে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 10টা 10 মতো বাজে। মেয়েকে আমি রেডি করাতে নিয়ে চলে এসেছি রুমে। আর আদিশ্রীকে আজকে অনেক সকালেই স্নান করিয়ে দিয়েছি বলতে পারো। সকাল 9:30টার মধ্যেই স্নান করিয়ে দিয়েছি। আমার মেয়েকে বেশ অনেক দিনই হয়েছে স্কুলে পাঠাই না। ওর শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, বিশেষ করে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি। সেই জন্য ওকে স্কুলে পাঠাতাম না। আর এই অবস্থায় আমি পাঠাইনি। বিশেষ করে ওকে কে দেখবে? ও অনেকটাই ছোট, নিজে তেমনভাবে বলতেও পারে না যে আমার এটা অসুবিধা হচ্ছে, সেটা অসুবিধা হচ্ছে। সেই জন্য ওকে আমি পাঠাইনি। আর আমার মেয়েকে রেডি করাতে আসলে অনেকটাই সময় লাগে। আর এই টাইমটা আমার যে কিভাবে কাটে সেটা একমাত্র আমিই জানি। মানে প্রচণ্ড ঝড়ের গতিতে কাজকর্মগুলো গুছিয়ে করতে হয়। রান্নাবান্না শেষ করলাম, তো তারপর আমি খেলাম। আর এদিকে মেয়েকে খাইয়েছি, ওকে স্নান করানো, তারপর রেডি করানো, ওর টিফিন গুছিয়ে দেওয়া। তো অনেকটা চাপের ব্যাপার। যারা মায়েরা আছো, যাদের বাচ্চা ছোট স্কুলে যায় তারা তো অবশ্যই জানো। আর এদিকে দেখো রেডি করিয়ে তারপর আমি একটু ফ্রেশ হয়ে তারপর ওকে স্কুলে দিতে যাব। আর আদিশ্রীকে আমি প্রত্যেকদিন স্কুলে দিতে যাই, নিয়ে আসি, আমিই করি। আদিশ্রী প্রায় 1 সপ্তাহের বেশি দিন স্কুলে যায় না। তো এই যে দেখো আজকে ওকে পাঠাবো স্কুলে। কি করবে কি না করবে কে জানে। তবে ও স্কুলে গেলে চুপচাপই থাকে, শান্তই থাকে। কিন্তু একটা অভিযোগ সবসময় আসে, সেটা হচ্ছে আদিশ্রী একদমই টিফিন খায় না। একদমই খায় না। আমি যে টিফিনই দিই না কেন ও খাবেই না। যেমন দেবো সেইভাবেই নিয়ে চলে আসবে। যে পাশে অন্য বাচ্চারা খাচ্ছে সেটা দেখে খাবে, কিন্তু না, খাবে না। আর এই যে দেখো আমার মেয়েকে রেডি করানো হয়ে গেছে। তো আদিশ্রী জানো তো স্কুলে গিয়ে একদমই দুষ্টুমি করে না, চুপচাপ থাকে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর মেয়ের জন্য টিফিনটা রেডি করব, কি দেব সেটা ভাবছিলাম। তবে ভাবলাম যে শসা কেটে দিই আর এদিকে আপেল কেটে দিই। তো শসা ও খেতে খুবই পছন্দ করে, শুধু তো শসা দেওয়া যায় না, তার সঙ্গে একটু আপেল দেব। আর আগে একবার আঙুর দিয়েছিলাম, কিন্তু ওর বাপি বারণ করেছে। ও বলেছে যে আঙুর দেবে না, অনেক সময় বাচ্চারা আঙুর খেতে গিয়ে আবার সমস্যা হয়। সেই জন্য আমাকে বলল আঙুরটা দেবে না, বাকি ফল দিতে পারো। তো এদিকে পুরো একটা আপেল দেব না, আর আমি অর্ধেকটা আপেল কেটে তারপর মেয়েকে দেব। এদিকে আমি আপেল কাটছি আর মেয়েকে সমানে বলতেই আছি, মা তুমি কিন্তু টিফিন খাবে, তুমি কিন্তু টিফিন খাবে। তো ওকে বারবারই আমি বলতে আছি, কিন্তু কি করবে কে জানে। তো এদিকে দেখো আমি শসাটা এইভাবে লম্বা লম্বা করে কেটে দিলাম, ওর খেতে খুবই সুবিধা হবে। আর আপেলও এইভাবে আমি লম্বা করে দিয়ে দিলাম, তো ওর খেতে সুবিধা হবে। আমাকে বলছে মা এখান থেকে একটা শসা খাবো। তো ওকে এখান থেকে আমি একটা শসা দিয়েছিলাম। তো এখানে 4 টুকরো রয়েছে, 1 টুকরো আমি দিয়েছি। আর ওকে আমি বারবার দেখাচ্ছিলাম যে মা এখান থেকে তুমি খাবে, এই টিফিনটা তুমি খাবে। মাম্মা, তোমাকে টিফিন দিয়েছি, খাবে? হ্যাঁ ঠিক আছে মা। এই দেখো খাবে কিন্তু। ওমা খাবে তো? আচ্ছা দেখবো তুমি খাও কি না খাও। তো বাড়িতে বসেই খাবে শশা, তাই তো? তো চলো, অনেক বেজে গেছে, এখন স্কুলে যেতে হবে মা। অনেক দিন পরে আদিশ্রীকে আজকে স্কুলে নিয়ে যাচ্ছি। আমার মেয়েকে প্রত্যেকদিন আমি স্কুলে নিয়ে যাই, আমি নিয়ে আসি। তো বাড়ির আর কেউ নেই যে ওকে স্কুলে দিয়ে আসবে বা নিয়ে আসবে। তো আমিই যাই। ওর বাপি যেতে চায় না, ওর বাপি কাজে ব্যস্ত থাকে, বলে তুমি নিয়ে যাও। সেই জন্য অগত্যা কি করব, আমি নিয়ে যাই। আর এই যে দেখো আমার মেয়ে স্কুলে যাবে। আর আমার মেয়ে যখন স্কুলে যায় তখন মনের মধ্যে কেমন একটা লাগে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে মনের মধ্যে একটু মায়া কাজ করে। তো বাড়িতে থাকতো তো, তো স্কুলে চলে গেলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আর মনে হয় যে ওইখানে যায় তো একা একা কি করে কি না করে, সেই জন্য একটু মনের মধ্যে কেমন লাগে। আর এদিকে আমি আর আমার মেয়ে যাচ্ছি স্কুলের দিকে। আদিশ্রী হেঁটে যেতেই সব থেকে বেশি পছন্দ করে। আমি ওকে বলছিলাম মা তুমি পিঠের ব্যাগটা আমাকে দাও। তো কিন্তু না, দেবে না, একদমই দিতে চায় না। তো ও নিয়েই যাবে। মাম্মাম সোনাকে স্কুলে রেখে তারপর আমি আবার চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসেই সোজা চলে এসেছি রান্নাঘরে। এই আঙুরগুলো ছিল রুমে, তো ভাবলাম যে এই কটা রয়েছে তাহলে খেয়ে ফেলি। আবার এগুলো না খেলে ঘরে থাকতে থাকতে আবার নষ্ট হয়ে যাবে। আঙুর ঘরে থাকলে আবার এই যে মুখের দিকের এই অংশটা কালো হয়ে যায়, পরে আর
খেতে ইচ্ছা করে না বা আদিশ্রীর বাপিও খেতে চায় না। সেজন্য ভাবলাম এখন এই কটা রয়েছে খেয়ে নিই। আর প্রত্যেকদিন ফল খাওয়া তো বেশ ভালোই। তো এদিকে দেখো এখন আঙুরগুলো খেয়ে নিচ্ছি। একটু টক, তো আঙুরগুলো দেখে বোঝা যায় জানো তো কোন আঙুরটা টক হবে, কোনটা আবার মিষ্টি, তো দেখলে বোঝা যায়। তো ওইদিকে আমি আমার মেয়েকে ফল খেতে দিয়েছিলাম, তার খোসা সমস্ত কিছু এই টেবিলেই রয়েছে। তো ভাবলাম যে আঙুরগুলো খেয়ে তারপর আমি জায়গাটা একদম ক্লিন করে নেব। না হলে কি হবে জানো তো, এই জায়গাটাতে এই খোসাগুলো থাকলে পরে আবার একদম চিটচিটে হয়ে যাবে, আবার পিঁপড়ে আসবে। সেই জন্য ভাবলাম যে খেয়ে নিই, খেয়ে তারপর জায়গাটা একদমই ক্লিন করে মুছে নেব। তো এদিকে এই হচ্ছে ব্যাপার। আর আমার রান্নাঘরটার অবস্থা একদম বেহাল অবস্থা রয়েছে। আসলে কি হয়েছে জানো তো, এই যে দেখো মেলার থেকে অনেক জিনিস কিনেছি, সেই জিনিসগুলো এখানে ছড়ানো ছিটানো রয়েছে। ভেবেছি তোমাদের সঙ্গে আমি একটা বড় ব্লগে দেখিয়ে দেবো যে কি কি কিনেছি, আর একটা শর্ট ভিডিওতেও দেখিয়ে দেবো যে কি কি কিনেছি। রান্নাঘরটা ক্লিন করে আমি আবার চলে আসলাম এদিকে রুমে। তো রুমটা গোছানো হয়নি, তো এদিকে এখন আমি একটু গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। তো রুমটা গোছানো থাকলে সত্যি ভালো লাগে, কিন্তু এই যে কি বলতো, সকালের দিকে রুমটা তেমনভাবে গোছাতেও পারি না, দেরি করে ঘুম থেকে ওঠে ওর বাপি, তারপর আদিশ্রী, সেই জন্য আমি পারি না। তো ও স্কুলে চলে গেছে, এখন আমি খুব সুন্দরভাবে রুমটা গুছিয়ে নিয়েছি। তবে ভেবেছি যে এই পর্দাগুলো চেঞ্জ করব। অনেক দিন হয়েছে এই পর্দা টানানো রয়েছে, তো এবার ভেবেছি যে অন্য কালারের একটা খুব সুন্দর দেখে জালনার পর্দা কিনবো। তো এদিকে দেখো আমি খাটটা কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। যাই হোক, ঘরটা আমি গুছিয়ে নিয়েছি। এখন যাব আমি স্নান করতে। স্নান করে পুজোটা করে তারপর রেডি হয়ে আবার মেয়েকে আনতে যাব। তো এদিকে দেখো আমি স্নান করে পুজো করে নিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করে নিয়ে তারপর এদিকে চলে এসেছি আবার রুমে। এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি, যাব আবার মেয়েকে আনতে। এখন জানো তো প্রত্যেকদিন আমার খুবই কাজের প্রেশার, বিশেষ করে এখন আমার মেয়েকে স্কুলে আনতে যেতে হয়, তারপর দিয়ে আসতে হয়, এই জন্য আরো বেশি চাপ। মেয়েকে রেডি করাতে হয়, প্রচন্ড কাজের প্রেশার। যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন যাব আমার মেয়েকে আনতে। আর এদিকে আমি লিপ বাম নিয়ে নিয়েছি। লিপ বাম নেওয়ার আমার খুব ভালো একটা অভ্যাস আছে, মানে শীতকাল হোক গরমকাল হোক আমার লিপ বাম না নিলে হয় না। আর এদিকে এখন আমি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। তো তারপর এখন আমি বেরোবো। সামনে এক জায়গায় আমরা ঘুরতে যাব, কোথায় যাব কি না যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি যাব, তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, আমি আর আমার মেয়ে যাবে। তো কোথায় যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আগে টিকিটটা হোক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো 1:30 বাজতেই আসলো, আর আমার মেয়ের স্কুল ছুটি দেয় 1:30টার সময়। তো আমাদের বাড়ির কাছে স্কুল, সেই জন্য অতটা বেশি অসুবিধা হয় না। একদম এই যে দেখো ঝটপট করে মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িতে। এত বলি ব্যাগটা আমাকে দাও, কিন্তু না, দেবেই না। তো দেখো কতটা ক্লান্ত, দেখে বোঝা যাচ্ছে যে আমার মেয়ে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে স্কুলে গিয়ে। এদিকে দেখো মেয়ের খাবারটা রেডি করেছি, আদিশ্রীকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপর ওর খাবারটা রেডি করলাম। আজ হলো সোমবার, তো সেই জন্য মেয়ের জন্য এই যে মুগের ডাল রান্না হয়েছে ডাঁটা দিয়ে, আর সেই সঙ্গে ভাত মেয়েকে খাইয়ে দিয়েছি। আদিশ্রীকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি, তারপর আমি খেয়ে এদিকে সন্ধ্যার সময় চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে। আমি দুটো ড্রেস অনলাইন থেকে অর্ডার করেছি, হাতেও চলে এসেছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো ভাবলাম যে একটু লং ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কিনলাম। তো সামনেই দোল উৎসব, সেই জন্য দুটো ড্রেস আমি অর্ডার করেছি। এই প্যাকেটগুলো দেখে আদিশ্রী তো প্রচন্ড পরিমাণে খুশি, আর এর মধ্যে কি কি রয়েছে তোমাদেরকে দেখাবো। আর সামনেই দোল উৎসব, সেই উপলক্ষেই আমি একটা ড্রেস নিয়েছি মেয়ের জন্য, অনলাইনে অর্ডার দিয়েছি, ওটা এখনো পর্যন্ত হাতে পাইনি। তো ওটা যখন হাতে পাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এদিকে দেখো আমার মেয়ে এগুলো পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি, আমাকে বলছে মা জামা জামা। তো শর্ট ভিডিওতে আমাকে একজন জিজ্ঞাসা করেছো এগুলোর দাম কত, এগুলো 400 টাকার মধ্যে এক একটা পেয়ে যাবে। আমি তো শাড়ি পরতে প্রচন্ড পছন্দ করি, কিন্তু এবার ভাবলাম যে দোল উৎসবের দিন শাড়ি পরবো না, অন্য কিছু পরা যাক। শাড়ি পরতে পরতে এখন প্রায় একঘেয়েমি হয়ে গেছে, তো ভাবলাম তাহলে অন্য কিছু একটু ট্রাই করব। তো এদিকে দেখো এখন আমি কেটে নিচ্ছি প্যাকেটটা, আর এর মধ্যে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো প্রথমটা দেখাচ্ছি অন্য কালারের একটা ড্রেস। তো এটা নিয়ে টেনশন আছে যে কেমন কি আসবে, তবে আমি অনলাইন থেকে যে ড্রেসগুলো কিনেছি
সেগুলো তেমন একটা খারাপ আসেনি এখনো পর্যন্ত, খুব ভালোই এসেছে। তবে এটাও এই যে দেখো, প্যাকেটের ওপর থেকে দেখে তো খুব ভালো লাগছে। আর কালো কালার তো আমার সবসময় খুবই পছন্দ হয়। তো চলো দেখাই যে এর মধ্যে কি আছে। এর মধ্যে একটা 2 পিস আছে। তোমাদের তো আমি বলেছি সামনে এক জায়গায় ঘুরতে যাব, সেই উপলক্ষে আমি এটা নিয়েছি। তবে আরো ২-১ টা কিনবো, অনলাইন থেকেই কিনবো। তো অনলাইন থেকে কিনলে অনেকটা টাকা সেভ হয়, সেজন্য ভাবলাম যে অনলাইন থেকেই কিনে নেব। তো দেখো এই 2 পিসটার মানে এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এর হাতের দিকের কাজখানা খুব সুন্দর, একদম সুতোর কাজ। এতটা সুন্দর পছন্দ হয়েছে, তো দারুণ। আর পরলে অবশ্যই আরো ভালো লাগবে। আর এটা আমি দোল উৎসবে পরবো না, ওই যে বললাম যে কোথাও একটা ঘুরতে যাব তখন হয়তো পরবো। যাই হোক, ব্ল্যাক কালারের 2 পিসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আমার তো দারুণ লাগছে। আর এদিকে এর হাতাটা সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার। বিশেষ করে হাতার দিকে, বুকের দিকে যে কাজগুলো রয়েছে, এগুলো হচ্ছে সুতোর কাজ করা। আর প্যান্টটা একদমই নরমাল, এতে কোনো কাজ নেই। তো দেখো একদম যে এখন যে প্যান্টগুলো হয় সেরকমই, প্লাজো টাইপের সেরকম প্যান্ট। তো যখন পরবো তখন তো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর চলো, আরেকটা প্যাকেটে কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বিশেষ করে আমি দোল উৎসবের দিন এটাই পরবো, সেটা ভেবেছি মনে মনে। এখন দেখা যাক সেই দিনটা আসলে কি হয়। তো এই যে দেখো, আমি একটা সাদা কালারের 3 পিস অর্ডার করেছি। তবে এটা নিয়ে সবথেকে বেশি টেনশনে ছিলাম যে কেমন কি আসবে কি না আসবে। কিন্তু এতটা সুন্দর এসেছে, বিশেষ করে এর হাতের দিকের কাজটা, তারপর নিচে এই কুর্তিটার নিচের দিকের কাজ এতটা সুন্দর, বুকের দিকের কাজটাও খুব সুন্দর। তো এর প্যান্টটাও খুবই ভালো। তো দেখো, আর খুবই পছন্দ হয়েছে। যতটা ভয়ে ছিলাম যে হয়তো খারাপ আসতে পারে, কিন্তু না গো, খুবই ভালো এসেছে। তো আমি একটু বারবার ভালো করে দেখছি যে এতটা সুন্দর এসেছে। এখন তোমাদের এই প্যান্টটার নিচের দিকের কাজটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর, পায়ের দিকের কাজটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর প্যান্টটা হচ্ছে প্লাজো টাইপের। তো এই যে দেখো, এই দুটো ড্রেসই আমার খুবই পছন্দ হয়েছে, দারুণ হয়েছে। আর দোল উৎসবের দিন এই সাদা কালারের ড্রেসটা পরবো। আর মেয়ের জন্য একটা 2 পিস অর্ডার দিয়েছি সাদা কালারের। যদি এসে যায় তাহলে তো খুবই ভালো। এখন তোমাদের ওড়নাটা দেখাবো। এই যে দেখো ওড়নাটা, ওড়নাটাও দারুণ এসেছে। তো দেখো, তোমাদের দুটো জিনিসই দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর আজকের ব্লগটি আর বেশি বড় করব না বন্ধুরা, এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময়।